আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে দুটি কেকের বেস দিয়ে কিভাবে উঁচু হাইটের কেক ডিজাইন করেছি, তার সাথে এখানে পুরোটা কেকের জন্য কতটুকু পরিমাণ ক্রিম লেগেছে, কিভাবে ক্রিমটা তৈরি করেছি, পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি ক্রিম তৈরির জন্য ক্রিমটা মেপে নেব। আমি এখন বাটির ওজনটা দিয়ে নিচ্ছি। আমার বাটির ওজন হয়েছে 90 গ্রাম। এখন এর উপরে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। আমি এখানে বিবো ব্র্যান্ডের লাল প্যাকেটের হুইপ ক্রিমটা ব্যবহার করছি। ক্রিমটা দেওয়ার পর ওজন হয়েছে 424 গ্রাম। এখন বাটির ওজন বাদ দিলে আমার ক্রিমের ওজন হবে 334 গ্রাম। এখন এই ক্রিমের মধ্যে 1/4 কাপ আইসিং সুগার দিয়ে দিচ্ছি। আমি এখানে দোকানের কিনা আইসিং সুগারটা ব্যবহার করেছি। আপনার চাইলে নর্মাল চিনি ব্লেন্ড করে আইসিং সুগারটা বাসায় তৈরি করে নিতে পারেন। এখন বিটারের কাঁটা দিয়ে আইসিং সুগারটা মিশিয়ে নিচ্ছি। তারপর বিটারটা অন করে দিয়ে বিট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত ক্রিমটা শক্ত হবে, ততক্ষণ পর্যন্ত বিট করে নিব। তবে বিটারের স্পিডটা কিন্তু লোতে রাখতে হবে, স্পিডটা বাড়ানো যাবে না। লো স্পিডে বিট করতে করতে যখন আমার ক্রিমটা এরকম হবে, তখন বিটারটা অফ করে দিয়ে আমি এখন স্প্যাচুলা দিয়ে বাটির সাইডের ক্রিমটাকে উপরে উঠিয়ে নিচ্ছি। তারপরে আমি আবারও বিট করে নিব। এভাবেই বিট করতে হবে। তবে বিট করার কিন্তু নির্দিষ্ট কোনো সময় নেই, যতক্ষণ পর্যন্ত ক্রিমটা শক্ত হবে ততক্ষণ পর্যন্ত বিট করে নেব। আবারও 2-3 মিনিটের মতো বিট করে নেওয়ার পর ক্রিমটা কিন্তু আরও কিছুটা শক্ত হয়েছে। এখন আমি আবারও বিটারটা অফ করে দিয়ে বাটির সাইডের ক্রিমটাকে উপরে উঠিয়ে নিচ্ছি। একই রকমভাবে এভাবে সাইডের ক্রিমটাকে উপরে উঠিয়ে সমান করে নিতে হবে, নাহলে কিন্তু ক্রিমটা একভাবে শক্ত হবে, আরেক দিক দিয়ে গলে যাবে। এভাবে বিট করতে করতে যখন ক্রিমটা বাজ দেওয়া শুরু করবে আর ক্রিমটা শক্ত হতে শুরু করবে, তখনই বিটারটা অফ করে দিব। এখন আমার ক্রিমটা দেখুন কতটা শক্ত হয়েছে। আমার ক্রিমটা এখন পুরোপুরি হয়ে গেছে। এখানে আমি 7 ইঞ্চি একটি মোল্ডের মধ্যে কেক বানিয়ে নিয়েছি। এই কেকের কাগজটা উঠিয়ে নিচ্ছি। আজকের এই কেকটা কিন্তু চকলেট কেক করে নিয়েছি। এখন এই কেকটা আমি 3 ভাগে ব্লেড নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কেকটা 2 ভাগেও কেটে নিতে পারেন। একই রকমভাবে একই সমান করে আরেকটি কেক এখানে আমি বানিয়ে কেটে নিয়েছি। এখানে আমি 6 লেয়ারের কেকটা কেটে নিয়েছি। এখন আমি কেক বোর্ডের মধ্যে অল্প পরিমাণ ক্রিম লাগিয়ে নিচের লেয়ারটা বসিয়ে দিয়েছি। এখন এর উপরে আমি সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। আমি এখানে 1/4 কাপ চিনির মধ্যে 1/2 কাপ গরম পানি দিয়ে 1 চা চামচ কফি মিশিয়ে সুগার সিরাপটা তৈরি করে ঠান্ডা করে নিয়েছি। এখন এর উপরে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। এখন দ্বিতীয় লেয়ারটা এর উপরে বসিয়ে দিচ্ছি। একই রকমভাবে এর উপরে আমি সুগার সিরাপ দিয়ে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এখন এর উপরে আমি তৃতীয় লেয়ারটাও বসিয়ে দিচ্ছি। একই রকমভাবে এর উপরে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। এখন চতুর্থ লেয়ারটাও বসিয়ে দিয়েছি। এর উপরে সুগার সিরাপ দিয়ে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এখন আমি পঞ্চম লেয়ারটাও বসিয়ে দিয়েছি। এর উপরে আমি সুগার সিরাপ দিয়ে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এখন আমি সর্বশেষ লেয়ারটাও বসিয়ে দিয়েছি। এখন এর উপরে আমি সুগার সিরাপ লাগিয়ে তারপরে প্যালেট নাইফ দিয়ে প্রথমে সাইডের ক্রিমটাকে সমান করে নিচ্ছি। তারপরে আমি পুরোটা কেকের মধ্যে ক্রিম লাগিয়ে সমান করে নেব। প্রথমে হালকাভাবে ক্রিমটাকে লাগিয়ে তারপরে আমি ভালোভাবে ক্রিমটাকে সেট করে দিচ্ছি। এখন পুরোটা কেকের মধ্যে আমি ক্রিম লাগিয়ে কভার করে নিচ্ছি। এখন পুরোটা কেকের মধ্যে আমি হালকাভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি। প্রথমে আমি সাইডের ফিনিশিংটা দিয়ে নিচ্ছি, তারপরে আমি উপরে ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। এখন কিন্তু ফিনিশিংটা পুরোপুরিভাবে ঠিক না হলেও সমস্যা নেই। এখন আমি প্যালেট নাইফের মাথার মধ্যে অল্প পরিমাণ রেড ফুড কালার দিয়ে চতুর্পাশে আমি রেড ফুড কালার লাগিয়ে নিচ্ছি। একই রকমভাবে আমি এখানে উপরেও রেড ফুড কালার লাগিয়ে নিচ্ছি। আমি আজকে এই কেকের মধ্যে রেড ফুড কালার শেড দিয়ে নেব, তাই এখানে ব্লেড নাইফের উল্টা পাশ দিয়ে কেকটাকে সমান করে নিচ্ছি। সমান করে ক্রিমটাকে পুরোটা ফিনিশিং দিয়ে কালারটাকে এভাবে শেড দিয়ে নিচ্ছি। পুরোটা কেকের মধ্যে শেডটা দেওয়ার পর কেকটা কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগছে। শেড দেওয়া হয়ে গেছে, আমার ক্রিমটা ফিনিশিং দেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি একটি
পাইপিং ব্যাগের মধ্যে অল্প পরিমাণ রেড ফুড কালার দিয়ে এর উপরে আমি সাদা ক্রিম ভরে নিচ্ছি। এখন আমি এর উপরে সবুজ কালারের গাছের মধ্যে পাতা দিয়ে নিচ্ছি। এখন কুকি কাটার দিয়ে আমি গোল একটি দাগ করে নিচ্ছি। এর উপরে আমি গোলাপ নজল দিয়ে গোলাপ দিয়ে নেব। তার আগে আমি পাতাটা ডিজাইন করে নিচ্ছি। পাতাটা কিন্তু আমি এখানে চামচের মাথা দিয়ে ডিজাইন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে ডিজাইনটা করে নেবেন। একই রকমভাবে আমি গোলাপ নজল দিয়ে ফুলটা দিয়ে নিচ্ছি। এর উপরে আমি আরেকটি ফুল দিয়ে নিচ্ছি। এখন এর উপরে আমি সবুজ কালারের ক্রিম লাগিয়ে নিচ্ছি। এখন এর উপরে একই রকমভাবে পাতা দিয়ে একই রকম শেড দিয়ে গোলাপ নজল দিয়ে ফুলটা এঁকে নিচ্ছি। একই রকমভাবে আমি বাকি পুরোটা কেকের মধ্যে 5টি ফুল দিয়ে নিয়েছি। এখন আমি সাইডের বর্ডারটাও দিয়ে নিচ্ছি। ছোট একটি নজল দিয়ে আমি এখানে সাইডের বর্ডারটা দিয়ে নিয়েছি। এখন পুরোটা কেকের ডিজাইন করা হয়ে গেছে। এর উপরে আমি একটি চেরি বসিয়ে দিচ্ছি। আজকের এই কেকের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি আপনাদেরকে কেকটা মেপে দেখিয়ে দিচ্ছি। আমার কেকের ওজন হয়েছে 1384 গ্রাম অর্থাৎ 3 পাউন্ড হয়েছে। এখন কেকটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। কেকের ভিতরের লেয়ারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। আর কেকটা খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।